কয়েকজন ব্যক্তির নাম বলবো, যাদের কাছ থেকে একটা গুণ আপনি নিতে চান এবং তাদেরকে একটা গুণ মানে আপনার একটা গুণ তাদেরকে জি। গিফট করতে চান এরকম। প্রথমেই জানতে চাই যাদের নাম বললেন আপনার পছন্দের শিল্পী এর মধ্যে হচ্ছে অ্যাডভোকেট রোকনুজ্জামান। সে খুব মিষ্টিভাষী এবং চমৎকার করে মানে গুছিয়ে অডিয়েন্সকে খুব সুন্দর করে ক্যাপচার করতে পারে। এটা তার একটা বিশাল গুণ। আর আমার একটা গুণ যেমন আমি কখনো অহংকারী হই না। মাশাআল্লাহ। আমি কখনো অহংকার আমার ভেতরে জমা হয় না। আমি চেষ্টা করি মানুষের মাঝে নিবেদিত হওয়ার জন্য এবং এটাও জোর গলায় বলি যে আমার দ্বারা কারো উপকার না হোক, ক্ষতিটা যেন না হয়। এই গুণটা যেন সবার ভেতরে যায়। এরপরে আমরা জানতে চাইবো আমাদের সিনিয়র, আমাদের প্রিয় মানুষ মশিউর রহমান ভাই। মশিউর ভাই খুব সহজ সরল মানুষ। খুবই সহজ সরল। আপনি যখন তাকে যেটা বোঝাবেন, উনি ওখানে একাত্মতা পোষণ করবে। এরকম একটা সহজ সরল মানুষ। আর তার একটা গুণ হচ্ছে সে এদেশের ইসলামের সংস্কৃতির আকাশে তিনিই প্রথম। শুধু গোটা বিশ্বে আমার মনে হয় তিনিই প্রথম যে এত গান সুর করেছেন। আমরা তো অনেক আগে শুনেছি যে ২০০০ এর উপরে। সেটা এখন আরো তো ৫ বছর। ৪,০০০ প্রায় এরকম ক্রস করেছে। আমার মনে হয় গ্রিনিস ওয়ার্ল্ডে তার নামটা যাওয়া উচিত। ইসলামী গান এত সুর করেছে এরকম কোনো নজির নেই। তো এই মানুষটার যে দারাজ দিল এখনো এই বয়সে যে গেয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমাকে সেই গাওয়ার তৌফিকটা দান করেন। তার মতো যেন বয়স হয়ে গেলেও যেন গাইতে পারি। তাকে কিছু দিতে চান কি? তাকে দিতে চাই হচ্ছে যে মানুষের সাথে এমনি খুব সহজ করে মেশেন, কিন্তু অনেক সময় হুট করে রেগে যায়, যেটা আমি হুট করে রাখতে চাই না। অন্তত আচ্ছা, হুট করে রাগাটা যেন নিয়ন্ত্রণে থাকে। অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে গাজী আনাস রওশন। তাকে তার কাছ থেকে একটা কিছু নিতে চান এবং একটা কিছু দিতে চান। গাজী আনাস ভাইয়ের মিষ্টি হাসিটা আমার খুব বেশি ভালো লাগে। খুব সুন্দর হাসেন। এই হাসিটা আমার যেন থাকে, এটা আমি নিলাম। আর আমার পক্ষ থেকে দিলাম যে আমরা যেন খুব সহসাই ইসলামটাকে সুন্দর করে করে আল্লাহর ভয়টাকে খুব হৃদয়ে ধারণ করে যেন আমরা আরো নমনীয় হয়ে মানুষের সাথে একাত্মতা পোষণ করে মানে আরো বিনয়ী হয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ। আরেকজনের জানতে চাই আরেকজনের ব্যাপারে। হয়তোবা আপনাদের খুব বেশি দেখা হয় না, কিন্তু তারপরেও যেহেতু একই অঙ্গনের মানুষ, এটা হচ্ছে বদরুজ্জামান। বদরুজ্জামান ভাই আমার খুবই প্রিয় মানুষ এবং আমাকে খুবই রেসপেক্ট করেন। আমিও তাকে ভালোবাসি এবং দেখা হয় না, আমাদের সঙ্গে অনেক কথা হয়, অনেক দেখা আচ্ছা, হয়, আচ্ছা। অনেক সাথে পথ চলা হয়, একই স্টেজে পারফরম্যান্স করা হয়। জি। তো মানুষটার যেই সরলতা এবং সে ইমিডিয়েট টাইমে তার ছোট বাচ্চাটা হারিয়েছে, আল্লাহ যেন তাকে ধৈর্যের শামিল করেন এবং এই যে ছোট্ট বাচ্চাটা হারানো মানে একজন পিতার জন্য সুখবর। যে কারণেই হোক ভুল চিকিৎসা করেছেন, কিন্তু তিনি যে ধৈর্যের পরীক্ষাটা দিয়েছেন এবং এই ছোট্ট বয়সের এরা জান্নাতের পাখি, জান্নাতে আল্লাহ এদেরকে বরণ করবেন। তো সেই হিসেবে সে জান্নাতি একটা সন্তানের বাবা, সেই মানুষটি অনন্য, তার চেহারাটা সুন্দর, মিষ্টি হাসি, নমনীয় করে থাকেন। তো তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তাকে কিছু দিতে চান? তাকে দিতে চাই যে অবশ্যই দিতে চাই এটা যে আমরা মুমিন মুসলমান, আমাদের ভেতরে যেন কখনো কোনো কম ভেদে আমাদের ভেতরে যেন কোনো গ্রুপিং, কোনো মনোমালিন্য তৈরি না হয়। আমরা রিক্সাওয়ালারা যদি আমি অনেক সময় রিক্সাওয়ালাকে বলি যে, "রিক্সাওয়ালা ভাই, তুমি ওই আরেক রিক্সাওয়ালার উপরকে রাগলে কেন? কারণ সে তোমার জাত ভাই।" তো এটা আমাদের অনেক জায়গায় আমি দেখি এটা হয়। এটা যেন না হয়। যারা ইসলামী সংগীতকে ওন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, আমাদের রিলেশনশিপ থাকা উচিত, আমাদের লক্ষ্য থাকা